আরিয়ান প্লিজ আরেকটু বেশি করে আদর করো। আমি আর পারছি না। আর ওই যে ভিডিওতে কিভাবে অশ্লীল কথা বলে, ওইভাবে অশ্লীল কথা বলো আর ইচ্ছা মতন আমার সাথে রোমান্স করো ও আজকে ভুলে যাবে আমি তোমার মামি। দীর্ঘ 2 বছর ধরে মামা বিদেশ থাকেন। এই সংসারে হাল ধরে আছে। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আমার মামাদের অবস্থা বেশি একটা ভালো ছিল না। এক সময় নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। আমার মামা এবং আমার মা তারা 2 ভাই বোন। আমার নানা অনেক আগেই মারা গেছেন। এই বাড়িতে শুধুমাত্র আমার নানি আর মামি থাকেন। আমি হাই স্কুল শেষ করে এবার কলেজে ভর্তি হওয়ার জন্য নানির বাড়িতে চলে আসলাম। এর মধ্যে আপনাদের কিছু আমার পরিচয় দিই। আমি আরিয়ান। আমাদের জেলায় কলেজ ছিল কিন্তু সেখানে আমাকে পড়তে দিবে না আমার আম্মু। আম্মু বলে তোকে ভালো একটা কলেজে ভর্তি করব। সেই সুবাদে নানিকে কল দেয় এবং মামিকে বলে। সবকিছু ফাইনাল করে আম্মু আমাকে বলে তোর নানির বাড়ি কালকে চলে যাবি। আমি যেতে রাজি হচ্ছিলাম না কারণ মামি আর নানি শুধু একা থাকে ওখানে, আমার সাথে গল্প করার কোনো মানুষ নাই। আমি যে অবসর সময়ে একটু গল্প করব কারো সাথে সেই বয়সের মানুষটাই নাই ওখানে। এই জন্য আম্মুকে অনেক রিকোয়েস্ট করলাম আমি ওখানে পড়াশোনা করব না। আম্মু আমার কোনো কথাই শোনে না। আম্মুর একই কথা তোর নানি বাড়িতে যাইয়া পড়াশোনা করতে হবে। আমার ভীষণ মন খারাপ হতে লাগল, তবুও কি করা, আম্মু যেহেতু এত করে রিকোয়েস্ট করতেছে আমাকে তো ওখানে যেতেই হবে, কিছু করার নাই। তাই চুপচাপ কোনো কথা না বলে আম্মুকে আমি হ্যাঁ বলে দিলাম। আমার সামনে মামিকে কল দিলেন। কল দিয়ে বলেন জহুরা। মামি কল রিসিভ করে বলেন কি হয়েছে আপু? আরিয়ান তো তোমাদের ওখানে কলেজে ভর্তি হবে, তো কিছুদিন ওখানে থাকবে, তোমার কোনো আপত্তি আছে? আম্মু আরও বলেন আমি অলরেডি মায়ের সাথে কথা বলেছি, মা বলেছেন আসতে। এখন তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো। তখন মামি বলেন কি বলো আপু, আরিয়ান তো আমারই ছেলের মতন, সমস্যা হবে কিসের জন্য? আম্মু তখন বললেন আমি একটু নিশ্চিত হলাম তোমার কথা শুনে, কারণ আমার খুব ইচ্ছা আরও অনেকটা ভালো কলেজে ভর্তি হবে এবং ভালোভাবে লেখাপড়া শেষ করবে। আবারও তখন মামি বলে আপু খামাখা টেনশন করবেন না তো, আরিয়ান এখানে আসলে ও ভালোভাবে লেখাপড়া করতে পারবে, এই নিয়ে আপনার ভাবতে হবে না। এই বলে আম্মু কল কেটে দিয়ে আমাকে বলল সবকিছু গুছিয়ে কালকেই রওনা দিবি। আর হ্যাঁ, তোর নানি এবং তোর মামি একা থাকে দুজনেই, তুই অবশ্যই একটু দেখে শুনে রাখবি, যেহেতু তোর মামা বিদেশ থাকে। আম্মুকে বললাম তুমি এই নিয়ে টেনশন করো না। আমি পরের দিন সকালে রওনা দিলাম মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এবং পৌঁছে গেলাম মামার বাড়িতে। বাড়িতে ঢুকতে আমি প্রচণ্ড টায়ার্ড এবং অনেক ঘেমে গেছি। মামি দ্রুত এসে আমাকে বলে তুই শার্ট খুলে ফেল, খুলে ফ্রেশ হয়ে নে আরিয়ান। আমি মামির কথা কিছুটা শুনে অবাক হলাম। মনে মনে ভাবতে লাগলাম আমি এখন ছোট আছি, আমাকে শার্ট খুলতে বলে। মামির বয়স 3-5, কিন্তু দেখতে এখনও এই জেনারেশন মেয়ের মতন লাগে, কারণ মামা বিয়ের 3 মাস পরেই বিদেশ চলে যায়। আজ প্রায় 1-5 বছর হতে লাগলো, তবুও মামা বাড়িতে আসেন না। মামাকে আমি অনেকবার বলেছি মামা তুমি দেশে আসো। মামা একই কথা বলে পাগল ছেলে বাড়িতে যাইয়া আমি এখন কি করব? মামির বাতাস করা শেষ হয়ে গেলে বল আরিয়ান তুই খাবার টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আমিও মামিকে বললাম আচ্ছা ঠিক আছে মামি, আমি আসছি। এরই মধ্যে আমার নানি আমাকে বলে আমার স্বামী কি চলে এসেছে? মামিকে বললেন। মামি তখনই বললেন হ্যাঁ আপনার স্বামী আমি চলে এসেছে। আমার সাথে অনেক মজা ঠাট্টা করে আমার নানি। মনে মনে মুরব্বি হয়ে গিয়েছে তাতে কি আছে, তবে আমার নানি অনেক রসিকতার লোক, আমাকে অনেক ভালোবাসে। আমি যখন বাড়িতে থাকতাম আম্মুর সাথে যখনই কথা হতো আগে আমাকে খোঁজ নিত আমার নানি। অনেকবার বলেছে নানি তাদের বাড়িতে আসছে, কিন্তু আমি আসি নাই, কারণ ওই যে বললাম ওখানে আমার ভালো লাগে না, এই জন্য কখনো যাওয়া হয় না। এখন আমি পুরো মাইন্ডকে চিপায় পড়ে গিয়েছি। বুড়ি আমাকে পেয়ে কাছে ডেকে অনেক আদর করতে লাগলো। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে যাব, তখনই আবার মামি ডেকে বলে আরিয়ান তোমার কোনো কিছু লাগলে লজ্জা পাবে না, আমি তো তোমার মায়ের মতনই। আমি বললাম আচ্ছা, আমি আমার যদি কোনো কিছু লেগে থাকে অবশ্যই আপনাকে বলবো। রুমে যাওয়ার পরে দেখি রুমে অনেক গরম, ইদানিং এই কয়দিনে প্রচণ্ড গরম পড়তেছে, রুমে থাকা যায় না। যেহেতু এখন এপ্রিল মাস চলে, গরম তো একটু বেশি পড়বেই। আর এটা শহরে সব সময় একটু গরম বেশি পড়ে। শহরে আশেপাশে কোনো গাছপালা নাই, চারিদিকে হইচই বিল্ডিং আর বিল্ডিং, এই কারণে গরমটা একটু বেশি পড়ে। রুম দরজা লক করতে আমি ভুলে গিয়েছিলাম। আর হ্যাঁ, আমি একটু ছোট থেকে দুষ্টু,
কারো সাথে কোনো লজ্জা কোনো কিছু পাই না। আমি প্যান্ট পরা ছিল, এত গরম যে না পেরে চেঞ্জ করতে যাব, তখনই মামি আমার পুরো শরীর দেখে ফেলে। ওই সময় মামিকে দেখে অনেক চিৎকার করলাম। মামি আমাকে বলে, আরে পাগল ছেলে, আমি তোর মামি। আরিয়ান বলল, মামি আমি বুঝতে পারিনি, আসলে খুবই দুঃখিত, তুমি এই সময় রুমে চলে আসবে। আমি লজ্জায় একাকার হয়ে গেলাম। মামি আমার সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখে একবারে হা করে চেয়ে আছে আমার দিকে। মামি একটা কথাই বলল, আমার আরিয়ান কত বড় হয়ে গিয়েছে। আরিয়ান তাড়াহুড়ো করে পাশে একটা লুঙ্গি ছিল সেটা পরে নিল। তখন মামিকে বলল, মামি কিছু বলবা? মামি তখন বলল, খাবার দিয়েছি, ডাইনিং টেবিলে খেতে আয়। আরিয়ান তখন বলল, মামি আমি তো কিছুক্ষণ আগে খেয়ে এলাম। আবার কি খাবার দিয়েছ? মামি বলল, তোর নানি তোর জন্য পায়েস রান্না করেছে। তোর অনেক ফেভারিট খাবারই পায়েস, সেই জন্য তোর নানি নিজ হাতে রান্না করেছে। তোর নানি খাবার টেবিলে অপেক্ষা করতেছি, তুই দ্রুত চলে আয়। আমি কিছুক্ষণ পরে খাবার টেবিলে গেলাম। নানি আমাকে বলল, তোর এতক্ষণ লাগে রুম থেকে আসতে? নানিকে বললাম, আমি একটু কাপড় চেঞ্জ করছিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। নানি তো যাই হোক, তোর আম্মু কেমন আছে আরিয়ান? আরিয়ান তখন বলল, হ্যাঁ নানি আম্মু ভালো আছে এবং বাবাও ভালো আছে। খাবার খাওয়ার সময় তখনই মামা কল করল, এর আগে আর মায়ের সাথে কথা বলেছিল মামা। আমি এখানে আসবো মামা জানে। কল করে মামা আমাকে বলল, আরিয়ান তুই কেমন আছোস? আমি তখন বললাম, জি মামা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মামা তুমি কেমন আছো? মামাও আমাকে বলল, হ্যাঁ বাবা আমি ভালো আছি। মামা আমাকে বলল, আরিয়ান তুই এখন যথেষ্ট ম্যাচুরেট, এখন তোর ভালো মন্দ বুঝার ক্ষমতা আছে। বাড়িতে তোর নানি এবং তোর মামি থাকে। এখন থেকে বাইরের বাজারের যে কোনো কাজগুলো তো একটু সামলে নিস বাবা। আরিয়ান তখন বলল, হ্যাঁ মামা তোমার কোনো টেনশন করা লাগবে না, আমি যেহেতু এখানে আসছি সবকিছু দেখে রাখবো ইনশাল্লাহ। এই বলে মামা ফোন কেটে দিল। এবার নানি গল্প করা শুরু করল আমার সাথে অনেক। এর সাথে মামিও আমাদের সাথে আছে। আমি অনেক লজ্জা পেয়েছি মামি আমার এই অবস্থা দেখার কারণে। মামি আমাকে দেখে একটু কেমন করে হাসছে, আমি কিছুটা বুঝতে পারলাম। মামি তখনই নানিকে বললেন, আমাদের আরিয়ান অনেক বড় হয়ে গেছে, সেটা হয়তোবা আমরা জানতাম না আমাদের বাড়িতে না আসলে। নানি তখন মামিকে বললেন, বড় তো হবেই, যেহেতু এখন বড় ক্লাসে পড়াশোনা করছে আমাদের আরিয়ান। অনেকক্ষণ গল্প করার পরে আমি আমার রুমে চলে আসলাম এবং নানি এবং মামি সবার রুমে চলে গেলেন। রুমে যাওয়ার কিছুক্ষণ পরে আমার আম্মু আমাকে কল দিয়ে বলল, আরিয়ান সবকিছু ঠিক আছে তো? আরিয়ান তখন বলল, হ্যাঁ আম্মু সবকিছু ঠিক আছে। তোর ওখান থেকে কলেজ কত দূর? আরিয়ান তখন বলল, আম্মু বেশি দূর না। আম্মু বললেন, আচ্ছা বাবা সমস্যা নেই, ঠিকভাবে লেখাপড়া করবি আর তোর নানি এবং মামিকে খেয়াল রাখবি। আরিয়ান তখন আম্মুকে বললেন, তোমার এই নিয়ে টেনশন করতে হবে না, আমি ভালো আছি এবং না নিয়ে এবং মামিকে ঠিকভাবে দেখে রাখব। আরিয়ান, সে তো অনেকক্ষণ জার্নি করার পরে বাড়িতে এসেছি, একটু ঘুমানোর প্রয়োজন। যাক একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি মোবাইলে বেজে গেছে রাত 9টা। এরই মধ্যে আমার রুমে মামি হাজির। ওই এতক্ষণ কিসের জন্য ঘুমাচ্ছিস? আমি বললাম, মামি এত জার্নি করি নাই তো, এই জন্য একটু চোখটা লেগে গেছে। মামি তখন বলল, ঠিক আছে ফ্রেশ হয়ে নে, ডাইনিং টেবিলে খাবার দিয়েছি, তোর নানি তোর জন্য অপেক্ষা করছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মামি, আমি এখনই রেডি হচ্ছি। মামি, আচ্ছা আমি তো রুমে আছি, তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা ঠিক আছে মামি তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ওয়াশরুমে যাইয়া কিভাবে পানির ট্যাপটা ছাড়ব সেটা হয়তো আমি জানি না। মামিকে ওয়াশরুমে ডাকলাম। মামিও আমার ডাকে দ্রুত চলে আসলো। এসে বল, কি হয়েছে আরিয়ান? দেখো না আমি পানি ছাড়ব, কিভাবে অন করব সেটা বুঝতে পারছি না। আমার পরনে ছিল একটা টাওয়াল। মামি কিভাবে যেন তাকিয়ে আছে আমার দিকে। পানি ছেড়ে দিয়ে দিল, তখনই আমার টাওয়ালটা আবার খুলে গেল। টাওয়ালটা যখনই খুলে গেল মামি তখনই আমাকে জড়িয়ে ধরে বলল, আমাদের আরিয়ান অনেক বড় হয়ে গিয়েছে। মামি ওয়াশরুম থেকে দ্রুত চলে গেলেন এবং আমাকে বললেন, দ্রুত কাজ ছেড়ে খাবার টেবিলে আয়। আমি বললাম, আচ্ছা মামি তুমি যাও, আমি আসছি। আরিয়ান তখন ভাবতে লাগলো, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেন বারবার মামি আসলে আমার কাপড় চোপড় এমন এলোমেলো হয়ে যাচ্ছে। আমার সাথে একই হতে যাচ্ছে। মামি অলরেডি 2বার আমার উলঙ্গ অবস্থায় দেখে ফেলেছে। এটা অনেক ভাবতে লাগলাম, এরই মধ্যে আবার জোরে ডাকতে লাগলেন, মামি আরিয়ান তোর কি এখনো হয় নাই? তোর নানি তোর জন্য অপেক্ষা করছে। আরিয়ান তখন বলল, এই তো মামি চলে আসছি আমি।
আবার একসাথে খাবার শেষ করলাম এবং আমার রুমে চলে আসলাম। আরিয়ান আমি আমার রুমে এসে মোবাইল একটু ফেসবুক টিপছি। তখন ঠিক রাত একটা বাজে। মামি আমার রুমে এসে ডাক দিয়ে বলল, আরিয়ান তোমার পদ্ধতি কোনো কিছু লাগে কোনো লজ্জা পাবে না আমাকে বলবা। আমিও মামিকে বললাম আচ্ছা ঠিক আছে মামি আমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে তোমাকে ডাক দেব। তারপর মামি আমাকে বল কি করছো আরিয়ান? আরিয়ান তখন বল মামি একটু ফেসবুক দেখছি। মামি তখন বল আমার ফেসবুকে তুমি এড আছো? আরিয়ান তখন বল কই না তো মামি তোমার ফেসবুক আছে? কি বলো আরিয়ান তুমি আমার ফেসবুক আছে তুমি জানো না? না তো মামি আমি তো জানি না তোমার ফেসবুক আছে। আচ্ছা তোমার ফোন দাও আমার ফেসবুকে আমি এড করে নিচ্ছি। আরিয়ান তার ফোনটা দিয়ে দিল। মামি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইল আরিয়ান অ্যাকসেপ্ট করে নিলাম। মামির ফেসবুকে যে ছবি দেখছি ওমাটস্টসে একদম 2-5 বছরের যুবতী। আমি তখন বললাম আমি মামি তোমার এত সুন্দর ছবি পোস্ট করছো? আর বলো না আরিয়ান আমি তো ফেসবুক চালাতে চাইছিলাম না। তোমার মামা আমাকে জোর করে বলে ফেসবুক চালায় সমস্যা নাই। যখন ভালো লাগে না আমিও একটু ফেসবুক চালাই। এই বলে দুজনে অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে মামি দেখছি হঠাৎ করে বেডে শুয়ে পড়লেন। আরিয়ান তখন মামিকে বললেন মামি তুমি কি ঠিক আছো? মামি তখন বললেন আরিয়ান আমার একটু কেমন ঘাড় ব্যথা করছে। আরিয়ান তখন বল মামি আমি কি ডক্টর খবর দেব? আরে বোকা ছেলে না ডাক্তার লাগবে না তুমি এক কাজ করো আমার একটু ঘাড়টা মালিশ করে দাও ওখানের মলমটা নিয়ে। আরিয়ান আচ্ছা মামি আমি মলমটা নিয়ে তোমাকে একটা মালিশ করে দিচ্ছি। মলমটা নিয়ে মালিশ করতে করতে মামি কেমন যেন হয়ে উঠছে।